আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। বাঁকড়া ২ নম্বর পঞ্চায়েতের ২০২৫ সালের গ্রাম সভা অনুষ্ঠিত হয়েছে, যা স্থানীয় উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মসূচির উপর কেন্দ্রীভূত ছিল। এই সভায় ডোমজুর অঞ্চলের বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। তিনি স্থানীয় সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সভায় জেলা পরিষদের সদস্য শামসুল আলম তরফদার, বাঁকড়া ২ নম্বর পঞ্চায়েতের প্রধান লাইলা বেগম এবং উপপ্রধান আবুল হুসেন মোল্লা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের সদস্যবৃন্দাও সভায় অংশ নিয়ে গ্রামীণ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রকাশ করেছেন। এছাড়া পঞ্চায়েতের বিভিন্ন সদস্য এবং স্থানীয় নাগরিকরা উপস্থিত হয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সভায় পঞ্চায়েতের বাজেট ব্যবহার, স্থানীয় অবকাঠামো উন্নয়ন যেমন রাস্তা, পানি সরবরাহ এবং স্বাস্থ্যসেবার উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। বিধায়ক কল্যাণ ঘোষ জানিয়েছেন, স্থানীয় চাহিদা অনুসারে আমরা আরও বেশি প্রকল্প চালু করব, যাতে গ্রামবাসীদের জীবনযাত্রার মান উন্নত হয়। প্রধান লাইলা বেগমও স্থানীয় মহিলাদের ক্ষমতায়ন এবং যুবকদের কর্মসংস্থানের উপর গুরুত্ব দিয়ে কথা বলেছেন। সভার শেষে সকলে মিলে গ্রামসভার সফলতার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং আগামী কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ধরনের সভা স্থানীয় শাসন ব্যবস্থাকে আরও জনকেন্দ্রিক করে তুলছে। আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। সম্পন্ন হবে বাংলায় 11 সালের আপনাদের দোয়ায় বাংলার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে ট্যাক্স কালেক্ট করবেন এবং অসিফ দেওয়ান উনি নয়াবাস থেকে একদম নতুন পাড়া পর্যন্ত উনি ট্যাক্স কালেক্ট প্রলোভন প্ররোচনা দিয়ে বাংলাকে অশান্ত করতে চাইবে, বাঁকড়াকে অশান্ত করতে চাইবে। আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জাত ধর্ম বর্ণ সকলকে এক করে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে বাংলা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী আজকে নকল করে আজকে আয়ুষ্মান গ্রাম সভা করতে দিত না, এটা ওনাদের কাছে খবর ছিল, কিন্তু আদৌ সেরকম না যে কোনোদিন আমরা গ্রাম সভা করতে এসে নড়া ধরে তুলে দিয়েছি। সিপিএম আমলের কথা বলছি আমি। পঞ্চায়েতে আমি বিশেষ করে ফারুক আছে আমার এখানে, মোনাদা আমাদের কাছ থেকে চলে গেছে। মোনাদা আমরা বেশ কিছু আমাদের ফকির রয়েছেন, আরো অনেকেই ছিল আমাদের করেছি এবং ইনকাম করেছি, সেটাও আমি বলে দিচ্ছি একটু। আমরা 2024-25 অর্থবর্ষরে আমাদের পঞ্চায়েতের ইনকাম হয়েছিল 2,44,69,829 টাকা, আর খরচ হয়েছিল 2,31,31,264 টাকা। তো আমাদের কাছে 1,59,305,33,32 টাকা ছিল।